নমস্কার, আপনাদের কাছে উপস্থিত হয়েছি আবার আপডেট ইনফরমেশন নিয়ে। বন্ধুগণ, আমাদের যে উইথড্রল প্রসেসিং, উইথড্রল ক্যান্সেল, কার্ড পেমেন্ট অ্যান্ড শো আদার্স। বন্ধুগণ, আপনারা যদি কেউ চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অবশ্যই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি। সবাই প্রথমে আজকে আসি উইথড্রলের ব্যাপারে। উইথড্রলটা অনেকেই মধ্যে সাফিসিয়েন্ট রেভিনিউ এসেছে, সেই রেভিনিউ থেকে ওনারা উইথড্রল করছেন, কিন্তু উইথড্রল করতে গিয়ে অনেককেই পরিবর্তন করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি পরিবর্তন করতে পারেন, আপনি যে উইথড্রলটা দিয়েছেন সেই উইথড্রলটা আপনি চেঞ্জ করতে পারেন। অনেক কিছু কারণ থাকতে পারে সেখানে চেঞ্জ করার পিছনে হয়তো এরকমও থাকতে পারে আপনার যে রেভিনিউটা আগে ছিল এখন তার থেকে আরও এক্সট্রা রেভিনিউ এসেছে, আপনি সেই এক্সট্রা রেভিনিউটাকে ওর সাথে অ্যাড করে ফের রেভিনিউ উইথড্রলের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিবর্তে আপনি ক্রিপ্টো অ্যাকাউন্ট করার জন্য চেঞ্জ করতে পারেন, ক্যান্সেল করতে পারেন, বা ক্রিপ্টোতে করেছেন ক্রিপ্টো থেকে চেঞ্জ করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেওয়ার জন্য ক্যান্সেল করতে পারেন। আবার অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিয়েছেন কিন্তু এখানে এমআই শেয়ার কোডের পরিবর্তে ওনারা আইএফএসসি কোড ব্যবহার করেছেন, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু উইথড্রলের ক্ষেত্রে উইথড্রলটা ক্যান্সেল রিকোয়েস্ট করতে পারেন। এই ক্যান্সেল রিকোয়েস্টের জন্য আপনাকে সম্পূর্ণ একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে সাপোর্টে মেইল করতে হবে। আপনার যে ডিটেলস সেই ডিটেলসটা দিয়ে আপনাকে সাপোর্টে মেইল করতে হবে। ডিটেলস বলতে আপনি যে উইথড্রল করেছেন সেই উইথড্রলের যে নাম্বার আছে সেই নাম্বারটাকে অবশ্যই আপনাকে পুট করতে হবে, আর এই পুট করলে তবেই আপনি দিয়ে সাপোর্টে আপনাকে মেইল করবেন। আপনার যে ট্রানজ্যাকশান নাম্বার সেই ট্রানজ্যাকশান নাম্বারটাকে দিয়ে ট্রানজ্যাকশান নাম্বার, ট্রানজ্যাকশান ডেট, কত উইথড্রল করেছেন পুরোটা ডিটেলসটা যদি আপনি কপি করে পেস্ট করে দিতে পারেন তো আরও সুবিধা হয়। যারা সাপোর্টে ব্যাক এন্ডে যারা কাজ করছে তাদেরও অত্যন্ত সুবিধা হয়, তাদের কাজ করতে আরও হেল্পফুল হয়। এই তথ্যগুলি ওনারা খুব সহজ সুষ্ঠুভাবে আপনাকে হেল্প করতে পারবেন এবং আপনার এই উইথড্রল রিকোয়েস্টটাকেও ক্যান্সেল করবেন, যেটা অটোমেটিক্যালি আপনার যে ব্যাক অফিস আপডেট হয়ে যাবে। বন্ধুগণ, এখন যে নতুন কার্ড পেমেন্ট সিস্টেম চলছে, অর্থাৎ নতুন কার্ড পেমেন্ট সিস্টেম এই কারণে বলছি কারণ ডে টু ডে যে পরিবর্তন আসছে, প্রতিটা সেকেন্ডে যে অনপ্যাসিভের মধ্যে পরিবর্তন এসছে, প্রতিটা এন্ডে পরিবর্তন হচ্ছে। আমরা সেই এন্ডের একটা ছোট্ট একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যেই অংশ আমরা দেখছি সেইখানটাই খালি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে হোক আপনাদের মেলের ক্ষেত্রে হোক, নেট, টিম, কানেক্ট, আর যে ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে একই জিনিস। আর কার্ড পেমেন্টের ক্ষেত্রেও আরও একটা বিশেষ যে পরিবর্তন আনা হয়েছে সেখানে হচ্ছে যখনই পেমেন্ট করতে যাচ্ছে কার্ডেতে, সেই কার্ডেতে এখানে অপশন পরিষ্কার লিখে দেওয়া হচ্ছে যে একটা কার্ডে যদি পেমেন্ট করতে থাকেন সেই কার্ডটা থেকে একবার যদি পেমেন্ট করার দ্বিতীয়বারে কমসে কম 1 ঘন্টা আপনি ওয়েট করুন, 1 ঘন্টা পর পেমেন্ট করবেন। একদম পরিষ্কার করে লিখে দেওয়া হচ্ছে এখানে। যদি অনেকেরই এখনও পেমেন্ট করতে বাকি আছে, যারা পেমেন্ট করতে বাকি আছে অবশ্যই এই বিষয়টা ধ্যান দেবেন, গুরুত্ব দেবেন। আর এখানে পেমেন্ট করার ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে অপশন 1, অপশন 2। অর্থাৎ অপশন 1 যেটা অটোমেটিক্যালি আগে সিলেক্টিং হতো, অর্থাৎ অনপ্যাসিভে যে আমাদের বোনাস দেওয়া হয়েছে, যেটা ওয়েলকাম বোনাস, যে বোনাস 107 কয়েন যে আপনার ব্যাক অফিসে আছে, এই 107 কয়েনটা কিন্তু অটোমেটিক্যালি আগে কিন্তু কেটে যেত, এখন কিন্তু সেটা হচ্ছে না, কারণ এই 107 কয়েনটাকে আপনাকে সিলেক্ট করতে হচ্ছে। অর্থাৎ আপনি সিলেক্ট করবেন 107 কয়েন, তা নাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থেকে থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই 200 কয়েন কেটে নেবে। বন্ধুগণ, 200 কয়েন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। অতএব আপনি যখন পেমেন্ট করবেন, আপডেট যে সমস্ত ইনফরমেশন আসছে অবশ্যই একদম চোখ বন্ধ করে কাজ করবেন না, কারণ এখানে পেমেন্ট করার সময় আপনার সবার ফার্স্টে কার্ডের মাধ্যমে পেমেন্ট হচ্ছে না, ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করছেন, সেই অপশনটা যেমন আসছে সেই সঙ্গে সঙ্গে
কার্ডে বা ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট করার সাথে সাথে আপনি কত টাকা পেমেন্ট করতে যাচ্ছেন, কত পেমেন্ট করছেন, 200 কয়েন পেমেন্ট করতে যাচ্ছেন না 93 কয়েন পেমেন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে তবেই আপনি পেমেন্ট করতে যাবেন, পেমেন্ট করার জন্য অগ্রসর হবেন। কারণ আপনি সবার আগে দেখে নেবেন আপনাকে 93 কয়েন দেওয়া হয়েছে না 200 কয়েন দেওয়া হয়েছে। 93 কয়েন যদি না আসে আপনার কাছে, অবশ্যই আপনি সেটাকে 93 কয়েন যাতে আসে, 93 কয়েন্টের জন্য আপনাকে এই অপশনটাকে অবশ্যই ক্লিক করতে হবে, যেটা আগে ছিল না, এখন অ্যাড হয়েছে এই অপশনটা। অবশ্যই 93 পয়েন্ট ক্লিক করে আপনি আপডেট করতে পারবেন। তারপর আপনি পেমেন্ট করবেন এবং পেমেন্ট নাও অপশনে ক্লিক করলে আপনার সরাসরি কার্ডের ডিটেলস চেয়ে নেওয়া হবে। বন্ধুগণ, কার্ড পেমেন্ট সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের পেমেন্ট করতে কোনো অসুবিধা হবে না। অনেকেরই এরকম আসছে যে 107 কয়েন ওনাদের ব্যাক অফিসে ওইএস সিস্টেমের মধ্যে রয়ে যাচ্ছে, ওনাদের পেমেন্ট কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এই সিস্টেম ফলো করলে আগামী দিনে আপনি আরও এগিয়ে যাবে। আপনার 107 কয়েন অটোমেটিক্যালি ওইএস সিস্টেম থেকে কাটছে না, আপনাকে এটা সিলেক্ট করতেই হবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।